পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি নিয়েই প্রাচীন তারাপীঠের ইতিহাস। কথিত আছে, জয়দত্ত নামে এক বণিক বাণিজ্য করে ফেরার সময় দ্বারকা নদীর তীরে নৌকা নোঙর করেন। নৌকার মাঝিরা শোল মাছ কুটে জীবিত কুণ্ডে জলে ধুতে যায়। তারা আশ্চর্য হয়ে দেখে শোল মাছ জ্যান্ত হয়ে গেছে। জয়দত্তের 3-4টি পণ্য ভর্তি নৌকা সারি সারি নোঙর করে রাখা রয়েছে। একটা নৌকায় বসে জয়দত্ত ছেলের সঙ্গে মালপত্রের হিসাব করছেন। সেই সময় শ্মশানের দিক থেকে একটা কালো কুমারী মেয়ে এসে জয়দত্তকে জিজ্ঞাসা করল, তোমার নৌকায় কি আছে গো? শুনে জয়দত্ত বিরক্ত সুরে বললেন, ছাই আছে। আশ্চর্য! বলার সঙ্গে সঙ্গে নৌকা ভর্তি পণ্য সব ছায়ে পরিণত হলো। ছেলেটাও কলেরা রোগে আক্রান্ত হলো। কিছুক্ষণ পরে মারাও গেল। বণিক শোকাচ্ছন্ন হয়ে মৃত পুত্রকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার সিদ্ধান্ত করলেন। তখন মাঝিরা ভাবল, মরা মাছ যখন কুণ্ডের জলে পড়ে জ্যান্ত হয়ে গেছে, তখন মরা ছেলেও নিশ্চয় কুণ্ডের জলে স্নান করলে বেঁচে উঠবে। এই ভেবে মরা ছেলেটিকে তারা জীবিত কুণ্ডের জলে ফেলতেই সে জীবিত হয়ে উঠল। জয়দত্ত স্থানের মাহাত্ম্য জানার আগ্রহী হলেন। তখন কুমারী রূপে দেবী স্বপ্নে সব জানালেন। জয়দত্ত পরের দিন লোক লাগিয়ে জঙ্গল পরিষ্কার করার সময় শিমুল গাছের গোড়ায় শিলাময়ী দেবী মূর্তি পেলেন। তার কাছেই চন্দ্রচূড় শিবলিঙ্গও পেলেন। এরপর তিনি অনেক টাকা খরচ করে দেবীর মন্দির গড়ে দিলেন এবং মন্দিরের সেবা পূজার ব্যবস্থা করলেন। পরে তার নৌকাগুলি পুনরায় পণ্যদ্রব্যে পরিণয় হয়ে ওঠে। শোনা যায়, পরবর্তীকালে রমাপতি নামে আরেকজন বণিক এখানে এসে তারামায়ের দর্শন লাভ করেছিলেন। শিমুল গাছের তলাতেই ছিল মাহাত্ম্য বশিষ্ঠ দেবের পঞ্চমুণ্ডির আসন। সেই আসনে পরবর্তীকালে বামদেব সিদ্ধি লাভ করেন। জয়দত্ত বৈষ্ণব ছিলেন। তার বাসনা ছিল শিলাময়ী দেবীর প্রতিষ্ঠার পাশাপাশি একটি নারায়ণ শিলারও প্রতিষ্ঠা করা। কিন্তু সেদিন রাতেই প্রত্যাদেশ হয় যে তারা বিগ্রহেই নারায়ণের পূজা হবে। বস্তুত পক্ষে পরম ব্রহ্ম কৃষ্ণ ও পরম ব্রহ্মময় কালী অভেদ্য। কালী কৃষ্ণ হন, আবার কৃষ্ণই কালী হন। ভক্তগণ নিজ নিজ ভাব অনুসারে কেউ শক্তিমূর্তি ও কেউ বিষ্ণুমূর্তি কল্পনা করে। মূলত ভাবের ঘরে কোনো মূর্তিভেদ থাকতে পারে না। জয় গুরু বামদেব, জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।